এদেশের 18 কোটি মানুষ প্রমাণ করেছে যে এই দেশের মানুষ তার অধিকার আদায়ের জন্য প্রয়োজনে গুলি বৃষ্টিকেও পরোয়া না করে সামনের দিকে এগিয়ে যাবে। সেই সময়ের একটা বিখ্যাত ডায়লগ, একজন বসকে আরেকজন অধীনস্থ 5-6টা কুকুর বলছে, স্যার গুলি করি, একজন পড়ে আরেকজন তো নড়ে না স্যার, দাঁড়ায় থাকে, সামনের দিকে এগিয়ে যায়। এটি সাহসী এবং বীর জাতির পরিচয়। আমি বীরদেরকে অভিনন্দন জানাই। সম্মানিত ভাইয়েরা, এ দেশ আমাদের, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পয়দা করেছেন। আমাদের কোনো দাদার দেশ, মাসির দেশ, খালার দেশ, চাচার দেশ নাই। দেশ আমাদের একটাই। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরগুজারি করি, আল্লাহ যেন এই দেশের মাটি বুকে আঁকড়িয়ে আমাদেরকে এখানেই থাকার তৌফিক দান করেন। আমরা যেন আমাদের অন্তর উজাড় করে দেশ এবং জাতিকে ভালোবাসতে পারি। রক্ত চক্ষু উপেক্ষা করে আমরা যেন আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। এদেশের জনগণ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী, স্বৈরাচারী সরকার গেল 15.5 বছর যেই দলটির উপর সবচেয়ে বেশি অত্যাচারের স্টিম রুলার চালিয়েছে, এই দলের নাম বাংলাদেশ জামাতে ইসলামী। এই দলের নাম ইসলামী ছাত্র শিবির। এই দলের নাম বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা। এই দলের নাম বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এক এক করে বাংলাদেশের জনগণের শ্রেষ্ঠ সন্তানদেরকে বিচারিক কুর মাধ্যমে হত্যা করা হয়েছে। একজন নয়, দুজন নয়, এক এক করে 11 জন মাতার তাজ আমাদের দায়িত্বশীলদেরকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তারা এবং এই জালিমদের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন, আল্লাহ যেন আমাদের সব কয়টি ভাই বোনকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করেন। রব্বুল ইজ্জত যেন ময়দানে হাশরে, আদালতে, আখিরাতে, জান্নাতে শহীদদের নেতা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিছিলের সদস্য এবং মিছিলের অগ্রভাগে তাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেন। সম্মানিত ভাই ও বোনেরা, একথা ঠিক যে শুধু আমরাই এখানে জালিমের হাতে নিগৃহীত হইনি, জালিমের হাতে অন্যান্য বিরোধী দলের সমস্ত নেতাকর্মীরাই নিগৃহীত ছিলেন। শুধু নেতাকর্মীরাই নিগৃহীত ছিলেন না, এই জালিমদের হাতে রাস্তার একজন ভিক্ষুক থেকে শুরু করে 18 কোটি মানুষ সকলেই নিগৃহীত ছিলেন। ভিক্ষুক ভাই বোনটি সকালবেলা কোনো জায়গায় ভিক্ষা করতে হলে সন্ত্রাসী গুন্ডা চাঁদাবাজদেরকে চাঁদা দিয়ে তারপরে ভিক্ষার কাজ শুরু করতে হতো। আবার বিকালবেলা যখন ঘরে ফেরার জন্য নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কিছু কিনতে বাজারে ঢুকতো, তখন 30 টাকা দরের পেঁয়াজ তাদেরকে ট্রিপল সেঞ্চুরি 300 টাকা দরে কিনতে হয়েছে। সিন্ডিকেট করে মানুষের রিজিকের উপর আঘাত দেওয়া হয়েছে। মা বোনদের ইজ্জত নিয়ে কাড়াকাড়ি করা হয়েছে। মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে। আয়নাগরের দুঃসহ জীবনযাপন করতে বাধ্য করা হয়েছে। তরতাজা যুবকদেরকে